তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার চারপাশে বেসিক্যালি ক্রাউড দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসেছি। আই থিঙ্ক ইউ আর গেসিং ইট অ্যাবসলিউটলি কারেক্ট। আজকে আমি চলে এসেছি আলিপুর জুতে। আলিপুর জু আমরা জাস্ট এসে গেছি, বাট এখান থেকে আমরা জাস্ট এই ওভারব্রিজ দিয়ে অপোজিটে গিয়ে আলিপুর জুতে ঢুকবো। উপরে উঠছি, বিশাল ভিড়, জাস্ট পা রাখার জায়গা নেই। কাউন্টারের সামনে লাইনটা জাস্ট একবার দেখো। প্রথমত আজকে রোববারের বাজার, তারপর আবার আলিপুর জু, প্রচুর প্রচুর জনসমাগম এবং ভিড় রয়েছে। তো আলিপুর চিড়িয়াখানার মেন টিকিট কাউন্টার, কিন্তু ভিড়টা জাস্ট এক ফোঁটা পা রাখার জায়গা নেই, এত এরকম ভয়ঙ্কর ভিড়। ওগুলো বেসিক্যালি প্রত্যেকটা লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে, কিন্তু বিশাল জাস্ট ভিড়, বিশাল ভিড়। বেসিক্যালি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করারও ব্যবস্থা আছে, উইচ ইজ গ্রেট ইনিশিয়েটিভ। চাইল্ডদের ফিস হচ্ছে 20 রুপিস আর অ্যাডাল্টদের 50 রুপিস। বেসিক্যালি আলিপুর জুয়ের টিকিট নেওয়া হয়ে গেছে, আমরা জাস্ট ভেতরে এসে গেছি। অ্যাজ ইউ ক্যান সি আমার টিকিটের দাম পড়েছে 50 টাকা এবং আমরা ইউপিআই দিয়ে পে করতে পারবে। 150 ইয়ার্স অফ আলিপুর জু। চলে এসেছি আলিপুর জুতে। সত্যি কথা বলতে শীতকাল মানেই বাঙালির ঘোরাঘুরি শুরু, আর ঘোরাঘুরির অন্যতম পার্টের মধ্যে আলিপুর জুটা অবশ্যই পড়ে। শীতকাল পড়েছে আর বাঙালিরা আলিপুর জুতে আসবে না তো হতেই পারে না। তো চলো আর বেশি বকবক না করে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখে নিয়ে আসি এবছরের আলিপুর জু। আলিপুর জু এর গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন অফ আলিপুর। চিড়িয়াখানে কোনো রকম বাদ্যযন্ত্র বেসিক্যালি নিষিদ্ধ। সেই ক্রাউডটা জাস্ট দেখো। সত্যি কথা বলতে ডিসেম্বরের মাস আর বাঙালিরা আলিপুর জু আসবে না তো হতেই পারে না। আমি বেসিক্যালি অনেক বছর পর এলাম, বাট লিটারেলি দিস ক্রাউড ইজ অলসো অ্যানাদার পার্ট অফ এনজয়মেন্ট। এখন দেখে মনে হচ্ছে সত্যি কথা বলতে আলিপুর জু তো না কোনো পিকনিক স্পটে এসে গেছি। পুরো যেন মনে হচ্ছে মেলা চলছে কোনো। কথা বলতে প্রথমত আজকে সানডে, তারপরে আজকে ছুটির দিন, আর তারপর আলিপুর জু। প্রচুর ভিড়, প্রচুর মানুষের জনসমাগম রয়েছে, কিন্তু তবুও চেষ্টা করবো ভিড়ের মধ্যে তোমাদেরকে আলিপুর জুড়ে বিভিন্ন সুন্দর সুন্দর ক্লিপগুলো তুলে ধরতে। সো টিল দেন চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক আর করে নিই বাঘ মামার দর্শন। ফাইনালি টাইগারের খাঁচাতে, ওয়েলকাম টু টাইগার ডেন। একদম বাঘ মামার দর্শন একদম সামনে দিয়ে, দারুণ লাগছে দেখতে। বাঘের সাথে বাঘ দেখার উত্তেজনা রয়েছে। খানা থেকে বেড়ালো তোমাদেরকে দেখালাম। সামনে রয়েছে বেসিক্যালি বাঘের সুইমিং পুল রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে, আর বাঘটা তোমাদেরকে আবার সামনে থেকে দেখাচ্ছি। দেখো তোমাদের দর্শন করালাম এবছরের রয়্যাল বেঙ্গল টাইগার। আমার তো বাঘটাকে জাস্ট এক কথায় অসাধারণ লেগেছে, যেরকম হ্যান্ডসাম সেরকম চার্মিং। সত্যি কথা বলতে আলিপুর জুতে এসে একটা জিনিস বুঝতে পারছি, এখানে এত বেশি পরিমাণে ক্রাউড, আর স্পেশালি আজকে যেহেতু সানডে, তো সত্যি কথা বলতে মানুষের বাঘ দেখার থেকে এখানে বেশি পিকনিক করতে আসার ইন্টেনশনটা বেশি। বাট এর মধ্যেও আমরা সার্ভাইভ করছি এবং এক্সপ্লোর করছি। চলো তোমাদের বাকি পর্বগুলো দেখা যায়। বেসিক্যালি নকচার্নাল হাউসে দেখতে পাচ্ছি ওপরে রয়েছে বেসিক্যালি নকচার্নাল অ্যানিমাল। কুমিরগুলো একদম সামনে থেকে দেখাই, দেখো জাস্ট অসাধারণ লাগছে। প্রত্যেকটা কুমির এরকম পাশ থেকে শুয়ে আছে, রোদ পোহাচ্ছে, দেখো দারুণ লাগছে। জাস্ট সামনে থেকে দেখাই, দেখো ওরা রীতিমতো রোদ পোহাচ্ছে। আই থিঙ্ক ওরা হাইবারনেশন পিরিয়ডে রয়েছে, দারুণ লাগছে। দেখো পুরো ক্রোকোডাইল পুরো দেখো হাঁ করে আছে। হিপোপটামাস দেখাই, দেখো রীতিমতো কি বিশাল আকারে জল খাচ্ছে। তোমাদের ক্রাউন ক্রেন দেখাতে, সুন্দর সুন্দর ছোট ছোট লাগছে, দেখো নিচে আয় না, নিচে আয় না, আস্তে আস্তে দিয়ে কিচ্ছু করবে না, খাবে দেখ, মুখে দে ও কিচ্ছু করবে না, আমি তো বললাম তো। আমাদের জিরাফ দেখাতে, চলো দেখে নেওয়া যাক জিরাফ। সত্যি কথা বলতে আমরা জাস্ট জিরাফ দেখে এবার বেরালাম। এখানে এখনো অবধি এত ভিড়, সত্যি কথা বলতে একটুও জাস্ট পা রাখার জায়গা নেই। তো চলো আরও এগাই, তোমাদেরকে দেখাবো পাখির ওই স্পেশালি বার্ড স্যাঞ্চুয়ারি রুমটা, যেটা দেখতে ভীষণ পরিমাণে ফেমাস, আর যেটা বেসিক্যালি এবছরে ইনাগরেট করেছে জুলজিক্যাল পার্কের 150 ইয়ার্স কম্পিটিশন হওয়ার জন্য। তো চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যায়। বেসিক্যালি ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, যেখানে আমরা বেসিক্যালি খাতার মধ্যে বন্দি থাকবো আর পাখিগুলো সব মুক্ত। তো চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যায়। বার্ড অ্যাভিয়ারির একদম সামনে এসে গেছি, চলো ভেতরে গিয়ে দেখি।
পুরো ঢাকা, আর বাইরে সমস্ত পাখিরা জাস্ট ফ্রি। যদিও বাইরেও খাঁচা রয়েছে, বাট অ্যাকচুয়ালি ইটস কাইন্ড অফ কিজ। বাট অ্যানিমাল দেখেছো, এটা হচ্ছে আন্ডার ওয়াটার কিজ। মধ্যে কি সুন্দর সুন্দর পাখিগুলো রাখা রয়েছে, দেখো আমার মুখ বাড়াচ্ছে, সুন্দর লাগছে, জাস্ট দারুণ, অসাধারণ লাগছে সব। তোমাদেরকে দেখালাম এবছর ওয়াক ইন বার্ড অ্যাভিয়েটারি, ভিজিট করলাম। এখান থেকে বেসিক্যালি এন্ট্রিটা, এখান থেকে এক্সিটটা। তোমাদের ওদের এবছরের ওয়াক ইন বার্ড অ্যাভিয়েটারির এক্সপিরিয়েন্স কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের তো টোটাল এক্সপিরিয়েন্সে যা অসাধারণ সুন্দর লাগলো, মানে পুরো একদম অন্য রকমের কনসেপশন আর উপস্থাপনা, যে মানুষরা সবাই খাঁচায় বন্দি আর বাইরে পাখিরা মুক্ত। তো জিনিসটা কীরকম লাগবে দেখতে, এটার উপরেই মূলত ওই বার্ড ওয়াক ইন অ্যাভিয়েটারিটা কনসেপ্টটা তৈরি করা হয়েছে। কি সুন্দর। দেখো লিজার্ড, বেসিক্যালি ওয়াইল্ড লিজার্ড। বলতে চারপাশে এত ভিড় দেখে আমার 1%ও মনে হচ্ছে না যে আমরা জুতে এসেছি, মনে হচ্ছে কোনো পিকনিক স্পটে এসে গেছি। আমাদের এবছরের জুলজিক্যাল গার্ডেন অফ আলিপুর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার।